শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদিতে বারবার বিভিন্ন বিজ্ঞাপন আসছে। সেই সকল বিজ্ঞাপন থেকে সাবধান করে থাকার জন্য বিশেষ রাজ্যের পুলিশ প্রশাসনের বড় নির্দেশিকা। ফ্লিপকার্ট এবং অ্যামাজনে বিভিন্ন অফার চলছে, সেই অফারে কান না দিয়ে সতর্ক থাকার জন্য বিভিন্ন জনগণকে আহ্বান করেছে রাজ্যের বিভিন্ন প্রশাসন। বিভিন্ন প্রশাসনের দাবি যে ক্রেডিট কার্ড এবং এসবিআই দিয়ে বিভিন্ন মানুষ বারবার এমন ফাঁদে পড়ছে, তার কারণে বিভিন্ন বিতর্কের মধ্যেও পড়ে যায়। এই কারণে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের বিভিন্ন সামগ্রী ক্রয় বিক্রয় করার জন্য সাবধান থাকবেন। যারা ক্রয় করেন এবং যারা ফ্লিপকার্টের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিক্রি করেন, তারাও সাবধান হয়ে থাকার জন্য বারবার আবেদন জানিয়েছে রাজ্যের প্রশাসন। বিভিন্ন প্রশাসনের দাবি উঠছে, বারবার এমন কেস বারবার উঠছে, তার কারণে সকল গ্রাহকদের এবং ক্রেতা বিক্রেতাদেরকে সাবধান করে দিয়েছে। বিটিসি নির্বাচনের ফলাফলে আজ বড়সড় ধাক্কা খেল ইউপিপিএল যেমনটাই ফলাফল আশা করা হয়েছিল তেমনটা ফলাফল করতে পেরেছে না। বিপিএফ ভালো ফলাফল করে দেখিয়েছে। আজ রাজ্যের একাধিক স্থানে উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে। আসামের বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় আতশবাজি ফাটানো হচ্ছে। বিশেষ করে আজ বিটিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বিপিএফ এবং ভারতীয় জনতা পার্টি একটি ভালো ফলাফল করেছে। যে হিসাবে ফলাফল করার কথা ছিল সেই হিসাবে ফলাফল করতে পেরেছে না ইউপিপিএল। রাজ্যের একাধিক স্থানে উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে। ইউপিপিএল গত কয়েক বছর ধরে এই বিটিসি দখল করেছিল, কিন্তু এবার তাদের হাত থেকে হাতছাড়া হলো বিটিসি নির্বাচন। এবার বিটিসি নির্বাচনে বিপিএফ এবং ভারতীয় জনতা পার্টির জোট সরকার হতে পারে বিপিএফে। এই বিটিসি নির্বাচনে রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে এক ইঙ্গিত। আজ কংগ্রেস কোনো খাতাই খুলতে পেরেছে না বিটিভি নির্বাচনে। বিহারে নির্বাচনের আগে রণক্ষেত্রে পরিণত বিহার রাজ্যেতে গতকাল মুজাফফরপুরে একটি বিশেষ জনসভা ছিল। সেই জনসভায় লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় হয়েছিল। নীতিশ কুমারের জেডিইউ এবং চিরাগ পাসওয়ানের দলের বেশ কয়েকটি নেতারা তুমুল বাকবিতণ্ডায় উত্তপ্ত লেগে পড়েন। তার কারণে বিহারের এই সভাটি স্থগিত করা হয়। নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান এবং অন্যান্য বড় বড় বিধায়ক এবং মন্ত্রীরা সেই সভায় উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে ঘটনাটি রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ প্রশাসন ঘটনাটি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে ঝাঁপিয়ে পড়ে। তারপরে বেশ কয়েকজন নেতাকে আটক করে। ইতিমধ্যে জানা গেছে বিহারে চিরাগ পাসওয়ান এবং নীতিশ কুমারের দলের একাধিক নেতাদের এমন কাণ্ড দেখে হতবাক বিভিন্ন দর্শকরা। লক্ষ লক্ষ দর্শকরা বিভিন্ন নেতাদের মন্তব্য না শুনে খালি হাতে ফিরে যেতে হলো। বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ানের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। আজ বিশ্বের সবচাইতে বড় প্রভাবশালী ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ। আজ একটি বিরাট বড় জনসভা করেছেন তিনি পশ্চিমবঙ্গ রাজ্যে, এবং সেই রাজ্যে জনসভা করার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্যে বলেন গৃহমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষাকে ভারতের সর্বকালীন ভাষা হিসাবে লড়েচড়ে বসেছিল এবং ব্রিটিশদের হাত থেকে ভারত মুক্ত করার জন্য নড়েচড়ে বসেছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যে হিসেবে বাংলা ভাষাকে সম্মানিত করেছেন আমি চিরদিন ভুলব না, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ। গৃহমন্ত্রী অমিত শাহ জানান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের ভারতবাসীর জন্য একদিন গৌরব। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আমি জন্মদিনের শুভেচ্ছা জানাই সমস্ত দেশবাসী এবং বাঙালবাসীদেরকে।